ফানি'মা আজরুল আমিলিন, সেদিন মাওলা প্রতিদান দিবেন, যিনি আমাদেরকে খুশি বানায়া দিবেন তিনি কে? এই যে আমি বন্ধ করে ফেললাম, পিছনে একজন মুরব্বী উঠতেছেন, মুরব্বী উঠছেন না, 5 মিনিট আগে আজকে না যায়, এই শেষ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। উঠে নাই কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক জোয়ান ভাই, উনি এমনি বসবে ইনশাআল্লাহ, একটু পা ধরে গেছে এই জন্য দাঁড়াইছে। এবার সবাই প্রতিদান দিবে কে? দেন প্রতিদান কিরকম একটু শুনুন। আল্লাহ পাক নিজে সেদিন সালাম দিবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। সালামটা দিছে কে? সবাই উপরের দিকে তাকাবে, আল্লাহ আপনার সালাম। যে যেখানে আছে ওইখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ পাক সেদিন উপর থেকে ডাক দিবে, ওয়াতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা ইমাম আযম আবু হানিফা একদিন পড়তে পড়তে গোটা রাত কাটায় দিয়েছে। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক বলবে সব অপরাধী আজকে পৃথক হয়ে যাও, আজকে আমার নিয়ামত শুধু আমার গোলামদের জন্য। বলেন আল্লাহ। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাস্তাঘাটের উন্নয়ন সব করেছো একসঙ্গে। আজকে শুধু কথা হবে যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আমার জন্য লড়েছো, আমার জন্য করেছো, আমার জন্য হয়েছো, আমার জন্য বলেছো, তাদের সঙ্গে আজকে আমার কথা হবে। বলেন আল্লাহ। আর সবগুলো আল্লাহ ডিলিট করে দেবে। কত আলেম সেদিন ডিলিট হয়ে যাবে। আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যে ইজ্জত আর যে সম্মান আল্লাহ দুনিয়ায় আপনি দিচ্ছেন, আল্লাহ আপনি এই সম্মান আখিরাতে প্রশ্নের কারণ বানায় দিন না। আল্লাহ আপনি আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিন। যে সম্মান আর যে ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ায় আলেমদেরকে দিছে, বিশেষ করে বাংলাদেশে যে ইজ্জত আর সম্মান আলেমদেরকে আল্লাহ দিয়েছে, এই ইজ্জত সম্মান যেন প্রশ্নের কারণ না। বহু আলেম তো রাখে। সেদিন আল্লাহ পাক সালাম দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, ও গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলেন, সব দিছেন, কেমনে খুশি নাও? আল্লাহ না চাইতেই তো সব দিছেন। কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ কি দেন নাই? গুনাহ গোপন রাখছেন। আমার যে গুনাহ আছে এগুলো যদি দেখানো যেত, একটা লোক আমার ওয়াজ শুনত। এই গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখছে। আল্লাহ সেদিন যখন বলবে যে বান্দা তোরা কি খুশি, বান্দা বলবে আল্লাহ সব গোপন রাখছে, কারোর সামনে আপনি লজ্জা দেন নাই, মাফ করে দিছেন, জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাত দিছেন। আল্লাহ খুশি না হই কেমন? আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও চাও রে বান্দা, তুই চাইলে আমার বড় ভালো লাগে, আরো কিছু চা, আরো কিছু তোরে দিব। সেদিন বান্দা বলবে, আল্লাহ না চাইতে তো এত কিছু দিছেন, কি চাবো? আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আল্লাহর কাছে বলি, আল্লাহ
সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, সবাই আল্লাহর কাছে একটু ডাক দিয়ে বলো, আল্লাহ যেন কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। সেদিন সব জান্নাতীরা বলবে, আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন তোমাদেরকে বের করে দিব না। এবার আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা তো আগেই খুশি। এখন বলবে, আল্লাহ সব দিছেন, সাতারতা উয়ুবানা গফারতা যুনুবানা আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। সব আল্লাহ আপনি দিছেন, খুশি হবে কেন? আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে, বান্দা তাহলে কিছু একটা চা, আবার আমার দিতে বড় মনে চাইতেছে। আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি কত বলছি আল্লাহ আপনার ঘরটা একটাবার দেখতে চাই। যেই দিন প্রথম দেখাইছে আমার মনে হয়েছে, আমি কালকে দোয়া করছি, আজকে আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহ চাওয়ার পর চাওয়ার পর চাওয়ার পর আল্লাহ দেখাইছে। এরপরে আল্লাহ এমন কবুল করছে, মাঝে মাঝে এখন মনে চাইলে যাইতে পারে, আল্লাহ ডাক দিলেই যাইতে পারে। আল্লাহ তাআলা যদি মানুষের ডাকে আর কবুল করে, দুনিয়ায় আল্লাহ কত কিছু দেন। এই যে আমাদেরকে কত কিছু দিছেন, আজকে এখানে আসছি পরে কত রকমের খাবার খাওয়াইছেন, আমরা এগুলোর কোনোটার প্রাপ্য ছিলাম না। যিনি খাওয়াইছেন তিনি কে? এবার আমার মায়েরা চিন্তা করেন, আল্লাহ সেদিন বলবে, গোলাম খুশি কি তোরা? আল্লাহ খুশি। আল্লাহ বলবে, চাও কিছু দিব, আমি কিছু দিতে আমার বড় ভালো লাগে। আল্লাহ কি দিবেন? সব তো নিছি। সেদিন মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আসো আমরা সবাই মিলে আল্লাহরে বলি, এক নজর হলেও আমার মালিক আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে সেদিন বলবে, আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই। যেদিন ফরিয়াদ করবে, একটা নজর দেখতে চাই। আল্লাহ বলবে, পর্দাগুলো সব পর্দাগুলো সরে যাবে। ফায়ানদুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে মালিক তার গোলামের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানদুরুনা ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, শুধু গোলাম আর মালিক একজন আরেকজনের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক একটা পর্যায়ে ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম আরো অনেক অনেক অনেক। এই চোখগুলোরে শুধু হেফাজত করে জমিনের দিন কায়েমের জন্য কাজ করে। আমি মনে করি বাংলাদেশে 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি এটা বুঝে শুনে বলে থাকেন, যে বা যারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে চান, ঐক্যবদ্ধ হন, ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসেন। এক কাতার ছাড়া আল্লাহ কখনো কোনোদিন বিজয় দেয় না, ঠিক কিনা বলেন? এক কাতারে আসেন। যদি এক কাতারে না আসেন, আগামীর দিনটা বড় ভয়াবহ। 6টা শাস্তি বাংলাদেশের দিকে আসতেছে। আপনি খাতা কলমে আজকে লিখে নিয়ে যেতে পারেন। যদি ঐক্যবদ্ধ না হন, আগামী নির্বাচনের পরে আমার এই কথা মিলাই দেখেন। 1 নম্বর শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ যারা দিন জানে না তাদেরকে দিয়ে দেশ শাসিত হবে। আর জায়গায় জায়গায় আমার মুসলমানেরা মার খাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে কাসরাতুশ শার,
নতুন নতুন শর্ত আসবে, মাহফিল করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, করলেই মৌলবাদী তকমা দিয়ে আপনাকে চিহ্নিত করা হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শাস্তি হচ্ছে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। টাকার বিনিময়ে আদালত বিচার বিক্রি হবে, আপনার দাম নাই, মূল্য নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে 30টা 40টা মামলা আপনার কাদের উপর দেওয়া হবে। 4 নম্বরে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে, এটাকে বলে গৃহযুদ্ধ। যদি দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান, ডক্টর ইউনূসকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদের দাবি মেনে নতুন সংস্কারের দিকে এখন হাঁটে, কিনা বলে? কতদিন ধরে শিক্ষকরা বসে আছে, তাদের দাবি মানা হচ্ছে। একজন শিক্ষকের ভিডিও আজকে দেখতেছি, তিনি একটা ইলিশ মাছ, আসলেও তো একটা 1.5 কেজি কেউ উঠা যাবে না, কিন্তু শেষ কথায় আছে, না 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 একবারে শেষ কথায়, এখন শুধু কৃপণরা উঠবে। শিক্ষকদের আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন শিক্ষক বলছে তার সন্তানকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াতে পারে না। সন্তান আবার বলছে, পরে পাঙ্গাস মাছ নিয়ে গেছে, যে বাজার আমি ইলিশ কিনে আনতে পারি না। শিক্ষক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ব্যাকবোন জাতি। এই ব্যাকবোন যদি সোজা করতে না দেন, এই জাতি বাঁকা হয়ে যাবে। এই জন্য জাতি অলরেডি বাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষকদের সম্মান ফিরে আনতে শিক্ষকের অধিকার মেনে নেন এবং সচেতন থাকেন। জায়গায় জায়গায় যেভাবে আগুন ধরছে, যদি আপনি সজাগ না হন, আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশের রূপ নেবে, ঠিক কিনা? 4 নম্বরের পরে এবার 5 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন একটা সময় আসবে তোমরা দেখবা কাতিআতুর রহিম, ভাই ভাইরে মারবে, আত্মীয় স্বজন চিনবে না, শুধু সম্পত্তি আর জায়গা জমির কারণে পাগল হয়ে যাবে। এখনো কি ওই সময় আসছে না? আসে না। 6 নম্বরে এমন সময় আসবে আকাল্লুহুম ফিকহান, দ্বীনের বুঝ নাই এমন লোকগুলা সব দায়িত্বের ভিতরে বসে যাবে, যারা দিন জানে না। এরাই বলবে শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, এটা মুসলমানের বক্তব্য হতে পারে না। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলেছে বছরের পর বছর, আগামী দিনেও চলবে, ঠিক কিনা বলে? আমার শেষ কথা, আখেরি কথা, বিদায়ী কথা, এরপরে ভলান্টিয়াররা আপনাদের কাছে নামবে, একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা অলরেডি ঢুকে যাবে। এখন আপনাদেরকে 5টা শাসনের কথা বলবো। বাংলাদেশ অলরেডি সেদিকে আগাচ্ছে। 1 নম্বর শাসন, তাকুনু ফীকুম আন-নবুওয়াহ, নবুয়তের শাসন এই পৃথিবীতে আসবে। নবী চলে গেছেন, নবী আর এই পৃথিবীতে আসবে না, প্রথম শাসন শেষ। ভলান্টিয়াররা কোথায়? হ্যাঁ মাশাআল্লাহ, ভলান্টিয়াররা নামেন। একটা লোক আমরা উঠবো, এটা শুনে যাবেন। মাশাআল্লাহ, সবাই পকেটে হাত দিয়ে কিছু না কিছু দেই। আজকে যদ্দূর দিবেন এদ্দূর থাকবে ইনশাআল্লাহ। এরা ছোট ছোট মানুষ, ঢাকায় গেছে, কষ্ট করছে, এখানে কোন জায়গায় মাহফিলে আসছে, ওইখানে গেছে, কষ্ট করছে। এদের সাথে থাকবেন। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রম যুবকদেরকে দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে দ্বীন ইসলামের খেদমত করিয়েছে। আমি এদেরকে দেখেও মনে হয়েছে সাধারণ যুবক, এদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। আল্লাহ যেন এদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার আমার ভাইয়েরা, 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়তের শাসন। নবী আর এই পৃথিবীতে আসবে। দ্বিতীয় শাসনের নাম খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে এই শাসন জমিনের মধ্যে ছিল। এরপরে আল্লাহ উঠায় নিছে, এরপরে জমিনের ভিতরে শাসন হবে
রাজতন্ত্রের শাসন। কি তন্ত্র? 1 বছর না 2 বছর না 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে। সবাই বুঝ। এই জন্য আমি প্রথমে এই পরিবেশটা দিইনি। এই যে টাকার কথা কইলে একটু এলোমেলো হয়ে যায়, যা আছে তাই দিলাম। 4 নাম্বার শাসন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরাচার শাসন আসবে, আলেমদেরকে মারবে কাটবে, আলেমদেরকে জেলে রাখবে হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কামনা রেখে আজকের এই মোবারক মাহফিলে বিদায় লগ্নে বলবো, আপনারা সবাই দিচ্ছেন তো ইনশাআল্লাহ? মা বোনদের ওইখানে দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমরা ফিলিস্তিনের জন্য মন থেকে দোয়া করে মাহফিল থেকে বিদায় নেব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি বিদায়ের দিকে যেতে চাই। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা শাহ সুলতান বলখি মহিসাওয়ারি রহমাতুল্লাহ আলাইহির মাকবারার পাশে বাল্খ থেকে ছুটে এসে আফগানিস্তানের মানুষ এই জমিনে দিনকে কায়েম করার জন্য যিনি এসেছিলেন, আয় আল্লাহ, সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া কালেমার দাওয়াত দিয়েছিলেন, ওনার মাকবারার পাশে বসে ৫ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে তরুণ সমাজের আহ্বানে 4-5টা ছেলে অবিরত কষ্ট করে মাহফিলটারে সাজিয়েছে। এলাকার মুরব্বীরা অর্থ দিয়েছে, সবাই মিলে সহযোগিতা করেছে। এই মাহফিলটার প্রথম রজনীর বিদায় লগ্নে হাত তুলেছি। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে আর বামে, সামনে আর পিছনে, কবরস্থানে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে ঈমান নিয়ে যারা কবরে গেছে মাফ করে দেন আল্লাহ। ও মালিক, যতজন আজকে হাত উঠিয়েছে নজর করে দেখেন, অনেকের মানা অন্ধকার কবরে ঘুমা, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব খুলে রাখা যায়, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। ও মালিক, মায়ের কথা মনে পড়ে যতজন চোখের পানি ছেড়ে মা মা বলে কাঁদে, আল্লাহ দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও আমার আল্লাহ, জানি না কার কার না জানি আব্বা না, নিজের জামাটা ছিঁড়ে গেল সেলাই করে বাপ পড়তে লজ্জা পায় না, একটা টাকা হলেও জমা রাখে সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হবে। আল্লাহ, এমন বাপ যার না অন্ধকার কবরে চলে গেছে,
মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি শিখালেন কোরআন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যারা যারা হাত উঠিয়েছি, অনেককে মেয়ে দিয়েছেন, অনেককে দিয়েছেন ছেলে, অনেককে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেককে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, অনেকে ছেলে মেয়ে কোনোটা দেন না। আল্লাহ, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমাদের এই নিয়ামত গুলা মানুষের মতো মানুষ বানান। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের ছেলেরা মুত্তাকিদের নেতা হবে, এমন সন্তান আমাদেরকে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যতজন আজকে হাত তুলেছি, ভিক্ষুকের মতো হাত পেতে আছি, মেহেরবানি করে ফিলিস্তিনের উপরে রহম করেন আল্লাহ। ইসরায়েলের পথভ্রষ্ট ইহুদীদেরকে পাগল বানায় দেন, জেলবন্দি বানায় দেন, আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। যতজন হাত তুলেছি আল্লাহ, বাংলাদেশে অনেক কিছু দেখিয়েছেন, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য বাংলাদেশে দেখায় দিয়ে আল্লাহ। যারা ফাঁসির মঞ্চে গেল, অকাতরে জীবন দিল, রক্ত দিল এই জমিনে, প্রত্যেকের শাহাদাত কবুল করে আল্লাহ জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ। এ মাহফিলে শুনতে এসেছে যে সমস্ত মা বোনেরা, মা বোনদেরকে মহিষী তাপসী সেরা রমণী বানায় দিন। মা খাদিজার মতো করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে, মারিয়াম আলাইহিস সালামের মতো করে, আসিয়ার মতো করে শ্রেষ্ঠ রমণীদের অন্তর্ভুক্ত বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার এই ক্ষুদ্র সময় ফুরা যাবে, শেষ হয়ে যাবে, জানি না আর কোনোদিন দেখা হয় কিনা।